আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের অন্তর্গত বাহারাইল নামক একটা ফরেস্ট, তারই কিছু অংশতে আমরা দাঁড়িয়ে আছি। গ্রাউন্ড থেকে আমরা আজকে একেবারে পুরো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানার চেষ্টা করব। তোমাদেরকে আমি কিছু স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বলার চেষ্টা করছি যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। যে সমস্ত উদ্ভিদরা অটোমেটিক্যালি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে, নিশ্চয়ই সেখানকার কিছু ক্লাইমেটিক কন্ডিশন, সয়েল ফ্যাক্টর ইত্যাদি সমস্ত কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়, তারপরে সেই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় যে একই রকম হবে তেমনটা না। কেন কি, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বা গোটা ভারতের মধ্যে বা গোটা পৃথিবীর মধ্যে একই রকম জলবায়ু কি দেখা যায় না। যেহেতু জলবায়ু আলাদা, মৃত্তিকাও একই রকম দেখা যায় না, তার জন্য জলবায়ুগত দিক থেকে ও মৃত্তিকাগত দিক থেকে যেহেতু বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে স্বাভাবিক উদ্ভিদেরও বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারবো। ঠিক তেমনি আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু গেছে কর্কট ক্রান্তি রেখা, ঠিক কি নয়? ঠিক। আর পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। অর্থাৎ এইখানে গ্রীষ্মকাল থাকে আর্দ্র প্রকৃতির, আর শীতকাল থাকে শুষ্ক প্রকৃতির। গ্রীষ্মকালে জলীয় বাষ্প বাতাসের মধ্যে থাকে এবং শীতকালে জলীয় বাষ্প থাকে না। অর্থাৎ গ্রীষ্মকাল আর্দ্র হয় আর শীতকাল শুষ্ক হয়। তার মানে গ্রীষ্মকাল বা বর্ষাকালে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো, কিন্তু শীতকালে তেমনটা লক্ষ্য করতে পারি না। ফলে এই অঞ্চলে এই ক্লাইমেটিক কন্ডিশনে অর্থাৎ গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক, এমতো অবস্থায় এই অঞ্চলে যে ধরনের স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠবে সেটা হতে পারে চিরহরিৎ বা পর্ণমোচী। যদিও স্বাভাবিক উদ্ভিদের অনেকগুলো ক্যাটাগরি বা বিভাগ রয়েছে, কিন্তু এই ক্লাইমেটিক কন্ডিশনে এই দুটোই স্বাভাবিক উদ্ভিদ সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে গড়ে ওঠে। একটা বললাম কি, চিরহরিৎ, আর একটা কি বললাম, পর্ণমোচী। চিরহরিৎ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদরা বছরের প্রত্যেকটা সময় সবুজে ভরপুর থাকে, সেই সমস্ত উদ্ভিদগুলোকে বলা হয় চিরহরিৎ। আর পর্ণমোচী, যে বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা তাদের নিজের গাছের পাতাকে ঝরিয়ে দেয়। যেরকম আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, মানে এই অঞ্চলটা বিশেষ করে এটা হচ্ছে বাহারাইল ফরেস্টের অন্তর্গত। এইখানে আমরা যে সমস্ত গাছগুলো লক্ষ্য করতে পারি, তো এখানে মিশ্র প্রকৃতির বনভূমি আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে কিছু পর্ণমোচীও আছে এবং কিছু চিরহরিতও আছে। যেরকম শাল, সেগুন, তারপরে জারুল। এই যে আমার গাছ পিছনে যে গাছটা রয়েছে সেটা হচ্ছে জারুল গাছ। তো এই গাছটা হচ্ছে অ্যাকচুয়ালি পর্ণমোচী গাছ। যে আমি একটু ক্যামেরাম্যানকে বলবো গ্রাউন্ডের দিকে দেখাতে, যে জারুল গাছের পাতা অনেক পড়ে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গোটা গ্রাউন্ডের মধ্যে, বা তোমরা সবাই দেখতে পাচ্ছ গ্রাউন্ডের মধ্যে কিন্তু জারুল গাছের পাতা ঝরে পড়ে রয়েছে। তার মানে এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই গাছের পাতা একটা সময় সম্পূর্ণ ঝরে পড়তে পারে বা কিছু অংশ ঝরে পড়তে পারে, যার কারণে এই উদ্ভিদটাকে আমরা কি বলতে পারি, পর্ণমোচী উদ্ভিদ বলতে পারি। তো এই অঞ্চলে বিশেষ করে বাহারাইল ফরেস্টে পর্ণমোচীর সাথে সাথে চিরহরিৎ অরণ্য আমরা লক্ষ্য করতে পারি, যার মধ্যে একটা উদাহরণ হচ্ছে জারুল।